পৃথিবীর সবচেয়ে বড় টিকটিকি এবং সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের মধ্যে একটি কোমোডো ড্র্যাগন। ইন্দোনেশিয়ার কয়েকটি দ্বীপে পাওয়া যায় এই দানব, বিশেষ করে কোমোডো, রিঙ্কা এবং ফ্লোরেস দ্বীপে। একটা পূর্ণবয়স্ক কোমোডো ড্র্যাগন দৈর্ঘ্যে প্রায় 10 ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন 70 থেকে 90 কেজি। কিন্তু শুধু আকারেই নয়, এদের আসল ভয়ঙ্করতা লুকিয়ে আছে এদের কামড়ে। অনেক আগে মনে করা হতো কোমোডো ড্র্যাগনের মুখে থাকা ব্যাকটেরিয়ার জন্য শিকার মারা যায়, কিন্তু এখন বিজ্ঞানীরা বলছেন এদের মুখে থাকে শক্তিশালী বিষ বা ভেনাম, যা শিকারকে ধীরে ধীরে দুর্বল করে দেয় এবং রক্তক্ষরণ বাড়িয়ে দেয়। যখন কোমোডো ড্র্যাগন আক্রমণ করে তখন সে হঠাৎ দৌড়ে এসে কামড় দেয় এবং তারপর অপেক্ষা করে। শিকার পালিয়ে গেলেও সমস্যা নেই, কয়েক ঘন্টা বা দিনের মধ্যে সে দুর্বল হয়ে পড়ে, আর তখন কোমোডো সহজেই তাকে খুঁজে নেয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এরা তাদের শিকারকে পুরো গিলে ফেলতে পারে। হরিণ, ছাগল, এমনকি বড় মহিষও এদের খাবারের তালিকায় আছে। আর হ্যাঁ, কোমোডো ড্র্যাগন মানুষের উপরও আক্রমণ করেছে, যদিও খুবই বিরল। এদের জিভ সাপের মতো 2 ভাগে বিভক্ত, যার মাধ্যমে তারা বাতাস থেকে গন্ধ নিয়ে কিলোমিটার দূরে শিকার শনাক্ত করতে পারে। কোমোডো ড্র্যাগন খুব দ্রুত দৌড়াতে পারে, প্রায় 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে। ছোট বয়সে তারা গাছে থাকে, কারণ বড় কোমোডো ড্র্যাগন ছোটদেরও খেয়ে ফেলতে পারে। এই কারণে ছোট কোমোডো ড্র্যাগন নিজেদের বাঁচাতে গাছে লুকিয়ে থাকে। প্রকৃতির এই ভয়ঙ্কর শিকারী একদিকে যেমন বিপজ্জনক, অন্যদিকে তেমনই গুরুত্বপূর্ণ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে, কারণ তারা মৃত প্রাণীও খায়, যা জঙ্গল পরিষ্কার রাখতে সাহায্য করে। তাই কোমোডো ড্র্যাগন শুধু ভয়ঙ্কর নয়, প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। সমুদ্রের গভীরে লুকিয়ে আছে এক নীরব ঘাতক, যাকে দেখা প্রায় অসম্ভব, কিন্তু যার স্পর্শ মানেই মৃত্যু। এটি হলো বক্স জেলিফিশ। দেখতে একদম স্বচ্ছ, প্রায় অদৃশ্য এই প্রাণীটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জীবগুলোর একটি। এর শরীরটা বাক্সের মতো, সেই কারণেই নাম বক্স জেলিফিশ। এদের সবচেয়ে ভয়ঙ্কর অংশ হল দীর্ঘ টেন্টেকলস বা শুঁড়। এই শুঁড়ে থাকে হাজার হাজার ক্ষুদ্র স্টিঙ্গার, যেগুলোকে বলে নেম্যাটোসিস্টস। যখন কোনো মানুষ বা প্রাণী এই শুঁড়ে ছোঁয়, তখন মুহূর্তের মধ্যে বিষ শরীরে প্রবেশ করে। এই বিষ এতটাই শক্তিশালী যে কয়েক মিনিটের মধ্যেই হৃদযন্ত্র বন্ধ হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে মানুষ পানির মধ্যেই অজ্ঞান হয়ে যায় এবং ডুবে মারা যায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো বক্স জেলিফিশ প্রায় অদৃশ্য, তাই সাঁতার কাটার সময় মানুষ বুঝতেই পারে না যে তার পাশে মৃত্যু ভাসছে। এদের পাওয়া যায় প্রধানত অস্ট্রেলিয়া এবং ইন্দো প্যাসিফিক সমুদ্র অঞ্চলে। বিশেষ করে গরমের সময় এরা উপকূলের কাছে চলে আসে, যা মানুষের জন্য আরও বিপজ্জনক। তবে বক্স জেলিফিশ সবসময় আক্রমণ করে না, এরা শুধু আত্মরক্ষার জন্য স্টিং করে। কিছু প্রজাতির বক্স জেলিফিশের চোখও আছে এবং তারা আলো এবং ছায়া বুঝতে পারে। এটা জেলিফিশদের মধ্যে খুবই বিরল বৈশিষ্ট্য। এই প্রাণী আমাদের শেখায় প্রকৃতির সবচেয়ে ছোট এবং নিরীহ দেখতে জিনিসও কতটা ভয়ঙ্কর হতে পারে। তাই সমুদ্রে নামার আগে সবসময় সতর্ক থাকুন। জঙ্গলের অন্ধকার জলের নিচে নিঃশব্দে লুকিয়ে আছে এক বিশাল দানব, গ্রিন অ্যানাকন্ডা। পৃথিবীর সবচেয়ে ভারী এবং সবচেয়ে বড় সাপগুলোর একটি এটি। দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী এবং জলাভূমিতে এদের বেশি দেখা যায়। একটি পূর্ণবয়স্ক গ্রিন অ্যানাকন্ডা দৈর্ঘ্যে 25 থেকে 30 ফুট পর্যন্ত হতে পারে, আর ওজন 200 কেজিরও বেশি। কিন্তু শুধু আকারই নয়, এদের শিকার করার কৌশলই সবচেয়ে ভয়ঙ্কর। গ্রিন অ্যানাকন্ডা বিষাক্ত নয়, কিন্তু এদের শক্তি এতটাই বেশি যে শিকারকে বেঁধে ফেলতে মাত্র কয়েক সেকেন্ড লাগে। এরা জলের মধ্যে লুকিয়ে থাকে, শুধু চোখ আর নাক বাইরে থাকে। শিকার কাছে এলেই হঠাৎ আক্রমণ, তারপর শুরু হয় কনস্ট্রিকশন, মানে শিকারকে শক্ত করে পেঁচিয়ে ধরা। প্রতিবার শিকার শ্বাস নিলে
অ্যানাকন্ডা আরও শক্ত করে চেপে ধরে। এভাবে শ্বাস বন্ধ হয়ে যায় এবং শিকার মারা যায়। তারপর পুরো শিকারটাকে একেবারে গিলে ফেলে। হরিণ, বন্য শূকর, পাখি, এমনকি কুমিরও এদের খাবারের তালিকায় আছে। হ্যাঁ, অ্যানাকন্ডা কুমিরও খেতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এরা সপ্তাহ বা মাস ধরে না খেয়েও বাঁচতে পারে। একবার বড় শিকার খেলে দীর্ঘ সময় আর খাবারের দরকার হয় না। গ্রিন অ্যানাকন্ডা সাধারণত মানুষের ওপর আক্রমণ করে না, কিন্তু যদি বিপদ অনুভব করে তাহলে আক্রমণ করতে পারে। এদের চোখ এবং নাক ওপরের দিকে থাকে, যার ফলে জলের নিচে লুকিয়ে থেকেও সহজে শিকার দেখতে পারে। এই বিশাল সাপটি আমাদের শেখায় প্রকৃতির শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। গ্রিন অ্যানাকন্ডা, নিঃশব্দ কিন্তু মারাত্মক শিকারী। আফ্রিকার তপ্ত জঙ্গল আর সাভানায় একটি সাপের নাম শুনলেই ভয় পায় সবাই, ব্ল্যাক মাম্বা। পৃথিবীর সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে ভয়ঙ্কর সাপগুলোর একটি এটি। ব্ল্যাক মাম্বা সাধারণত 8 থেকে 14 ফুট পর্যন্ত লম্বা হয়, কিন্তু কিছু ক্ষেত্রে 14 ফুটেরও বেশি হতে পারে। এই সাপের নাম ব্ল্যাক হলেও এর শরীর কালো নয়, বরং ধূসর বা জলপাই রঙের। আসল রহস্য লুকিয়ে আছে এর মুখের ভিতরে, যা সম্পূর্ণ কালো। যখন এটি আক্রমণ করতে যায় তখন মুখ খুলে সেই কালো অংশ দেখায়, এবং তখনই শুরু হয় ভয়ঙ্কর আক্রমণ। ব্ল্যাক মাম্বা খুব দ্রুত চলতে পারে, প্রায় 16 থেকে 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে। এটি অন্য অনেক সাপের মতো শুধু একবার নয়, বারবার কামড় দিতে পারে। প্রতিটি কামড়ে থাকে মারাত্মক নিউরোটক্সিক ভেনাম, যা সরাসরি স্নায়ুতন্ত্রে আঘাত করে। এই বিষ শরীরে প্রবেশ করলে শ্বাস-প্রশ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। চিকিৎসা না পেলে কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু হতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ব্ল্যাক মাম্বা খুবই এগ্রেসিভ এবং ডিফেন্সিভ। যদি এটি নিজেকে বিপদে মনে করে তাহলে পালানোর বদলে আক্রমণ করে। এরা সাধারণত গাছের গর্ত, পাথরের ফাঁক বা পুরনো গর্তে বাসা বানায়। ব্ল্যাক মাম্বা মূলত ছোট স্তন্যপায়ী প্রাণী, পাখি এবং অন্যান্য ছোট প্রাণী শিকার করে। তবে মানুষ এদের প্রধান শিকার নয়, কিন্তু মানুষের সাথে মুখোমুখি হলে এটি মারাত্মক হয়ে উঠতে পারে। এই সাপ আমাদের শেখায় প্রকৃতির গতি আর শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। ব্ল্যাক মাম্বা দ্রুত, নিঃশব্দ এবং প্রাণঘাতী।